চক্র ক্র্যাকডাউন। এসআইআর এর সময় ভুরি ভুরি জাল সার্টিফিকেট, নথি জালিয়াতিতে জড়িত আইপ্যাকের অনেকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই জাল সার্টিফিকেট। রাজ্য জুড়ে পুরসভা পঞ্চায়েতে হানা পুলিশের তদন্ত করে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। এটা সরকারের সিদ্ধান্ত, ক্র্যাকডাউন করতে হবে। এসআইআর এর সময় যেভাবে অবৈধ জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে, আইপ্যাকের একটা বড় কনস্পিরেসি ছিল। আইপ্যাকের ওই চোরাগুলোকে বসিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার দলের নির্দেশে যেভাবে অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাতে রাজ্যের এবং দেশের সুরক্ষার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাই আমরা এটাকে ক্র্যাকডাউন করার জন্য যত রেকর্ড ছিল সিজ করলাম আজকে, এবং সিজ করার পরে পুলিশের পক্ষ থেকে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করে স্ক্যান করে সিল করে আবার ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আজকের পরে ওখানে আর কোনো কলম কালি কিছু লাগানোর সুযোগ থাকবে না। বার্থ সার্টিফিকেটের নামে বড় ষড়যন্ত্র। যারা জাল নথি করিয়েছেন তাদের সীমান্ত পার। জড়িত অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, দোষ প্রমাণে জেল হতে পারে অফিসারদের। কড়া অ্যাকশনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। এটা একটা বড় স্ক্যাম। আমরা শরণার্থীদের নামে যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে, যারা সিএ তে পারমিসেবল, তাদের কিচ্ছু করব না। আর যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদেরকে তাড়াবো। আর তাদের যারা সার্টিফিকেট দিয়েছে তাদের প্রথমে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে, সাসপেন্ড হবে এবং জেলে যাবে, এবং তাদের বলতে হবে যাকে যাকে দিয়ে করেছে তাকে। বাম জমানায় জাল নথির শিকড় শুধু 15 বছরের জঞ্জাল সাফ নয়, অস্তিত্বহীন দলের দুর্নীতিও পরিষ্কার করতে হচ্ছে। সিপিআইএম তৃণমূল জমানাকে নিশানা মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে এগুলো সব সিপিএম করে গিয়েছিল, ভারতবর্ষের কোন রাজ্যে ছিল না। এটা জ্যোতিবাবুর সময় সিপিএম করে গিয়েছিল সর্বস্তরে রাজনীতিকরণ করার জন্য। আমাদের শুধু 15 বছরের জঞ্জাল সাফ করতে হচ্ছে তা নয়, মহাশূন্যে বিচরণ করা অস্তিত্বহীন ওদেরও সমস্ত যে অপকর্ম সেগুলো পরিষ্কার করতে হচ্ছে। একই সাথে কাজ বেড়ে গেছে। আর এই জালিয়াতি কোথায় কোথায় কিভাবে হয়েছে আপনাদেরকে গ্রাফিক্যালি দেখাবো। তার আগে দেখাই সাল ধরে ধরে 2023, 24, 25, 26 কিভাবে এই বার্থ সার্টিফিকেটে জাল হয়েছে। 2023-এ সংখ্যা ছিল 1,21,000, 3,81,000 2024-এ লাভ দিয়ে বেড়ে গিয়েছে। 2025-এ 10,50,000। আর এসআইআর এ 2026-এ ফেব্রুয়ারি পর্যন্ত কি দেখা গেল, সংখ্যাটা 5 লক্ষ। 3 বছরে কতটা বেড়েছে একবার দেখুন। 2023 ছিল 1,21,453, 1,21,453। 2024 ছিল 3,81,591। 2025 যেটা আছে 10,45,451। 2026 আমরা বন্ধ করলাম, এখন যেটা আছে 5,12,632। আপনি দেখবেন কি যে বছর এসআইআর ছিল আপনার 10,45,451 হয়ে গেছে, abnormal increase। রাসবিহারী বসু, বিপ্লবী রাসবিহারী বসু, তার বাড়ির ছবিটা এবার আপনাদের দেখাবো। বিপ্লবী পৈতৃক বাড়িতে পাবলিক টয়লেট, তা নিয়ে সরব বিজেপি। বিধানসভায় সরব পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়। তৃণমূল জমানায় শৌচালয় তৈরির অভিযোগ, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষকে বিষয়টি দেখার আবেদন। জেলা শাসকের থেকে রিপোর্ট চান পর্যটন মন্ত্রী। অবাক হয়ে যাবেন তৃণমূল সরকারের সংস্কৃতির কি মূল্যায়ন। রাসবিহারী বসুর বাড়ি, সরকার সেই বাড়িটা একটা পাবলিক টয়লেট বানিয়েছে। ধিক্কার নেই তৃণমূল কংগ্রেস সরকারকে। আমি শঙ্করবাবুকে অনুরোধ করছি, রাসবিহারী বসুর বাড়িটা ইমিডিয়েট এই 15 আগস্ট থেকে বুলডোজার দিয়ে ওই গণ টয়লেট ভেঙে ওখানে কিছু করার ব্যবস্থা করো। এত বড় মহাপুরুষের এত বড় অন্যায়, এত বড় অপমান মনে হয় তৃণমূল কংগ্রেস সরকার করেনি, আর জনগণ আর ঈশ্বর তার বিচার করে দিয়েছে।
এই ব্যাপারে দপ্তরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য, এবং আমি জেলা শাসকের কাছেও এই বিষয়টি জানতে চাইব। বিষয়টি যদি হয়ে থাকে এটা অত্যন্ত নিন্দনীয়, এবং আইনের মধ্যে যা যা ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। ভারতের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা অপরিসীম। পূর্ব বর্ধমানের সুবলদহ গ্রামে জন্ম। গদর বিদ্রোহের অন্যতম নেতা। 1942 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা। 1912 সালে ভাইস রয় লর্ড হার্ডিঞ্জ পুনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর জাপানে গা ঢাকা।